তারামণি যে কে তাহা শ্রোতাগণ ইতিপূর্বে মতিয়া বিবি নামক গল্প থেকে অবগত আছেন। তাহারা আরও অবগত আছেন যে কিরূপে সিঁধ হইয়া তাহার ঘর হইতে তাহার যথাসর্বস্ব অপহৃত হয় ও কিরূপে তাহার লোহার সিন্দুকের মধ্য হইতে একটি স্ত্রীলোকের মৃতদেহ প্রাপ্ত হওয়া যায়। আরও অবগত আছেন যে ওই লোহার সিন্দুকের ভিতর প্রাপ্ত মৃতদেহ তারামণির মৃতদেহ সাব্যস্ত করিয়া আমরা কি ভয়ানক ভ্রমে পতিত ও কিরূপ বিপদগ্রস্ত হইয়াছিলাম। ইতিপূর্বে যদি আমাদিগের মনে কিছুমাত্র সন্দেহ হইত যে ওই মৃতদেহ তারামণির নহে, অপর কোন স্ত্রীলোকের মৃতদেহ, তাহা হইলে মুসলিমকে তারামণির হত্যাকারী বলিয়া কখনোই আমরা সাব্যস্ত করিয়া লইতাম না, বা হত্যাপরাধে বিচারকের নিকট তাহাকে বিচারার্থে কখনোই প্রেরণ করিতাম না। সে যাহা হোক, এখন তারামণি জীবিত, মুসলিম বিচারকের নিকট হইতে অব্যাহতি পাইয়া তাহার দলবল বা বন্ধু বান্ধবের সহিত স্থানান্তরিত। প্রধান কর্মচারীর ইচ্ছা যে তারামণির ঘরস্থিত লোহার সিন্দুকের অভ্যন্তরীণ প্রাপ্ত মৃতদেহের রহস্য যাহাতে উদ্ঘাটিত হয়, এই নিমিত্তেই তিনি আমাদিগের উপর ইহার পুনঃ অনুসন্ধানের ভার অর্পণ করিয়াছেন। এখন এই অনুসন্ধানে লিপ্ত হইবার পর আমাদের মনে এই সন্দেহ আসিয়া উপস্থিত হইল যে মতিয়া বিবির মৃতদেহের সহিত তারামণি লোহার সিন্দুকের মধ্যস্থিত মৃতদেহের কোনরূপ সম্বন্ধ আছে কি না, আর যদি সম্বন্ধই থাকে তাহা হইলে বা কিরূপ ইহার যথাযথ ব্যবস্থা নির্ণয় করিতে আমরা এখন সমর্থ হইব। ইতিপূর্বে যে পর্যন্ত মুসলিম ও তাহার অনুচরবর্গ আমাদিগের আয়ত্তাধীনের ভিতর ছিল, তখন তাহাদিগের নিকট হইতে এই সম্বন্ধে কোনো কথা প্রকাশ পায় নাই। এখন উহারা সকলেই আমাদিগের হস্তের বহির্ভূত হইয়া পড়িয়াছে, ও কোথায় যে এখন ইহারা গমন করিয়াছে তাহার কিছুই আমরা এখনো স্থির করিয়া উঠিতে পারিতেছি না। সুতরাং এই মোকদ্দমায় প্রধান কর্মচারী শেষ আদেশ যে আমরা কত দূর প্রতিপালন করিতে পারিব, তাহা শ্রোতাগণ অনায়াসেই অনুমান করিয়া লইতে পারেন। সে যাহা হোক, এখন দেখা যাক তারামণির রহস্য কি। যে তারামণি হত হইয়াছে বলিয়া সর্বসাধারণে অবগত হইয়াছিলেন, যাহার হত্যা সংবাদ সংবাদপত্র সম্পাদকগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচারিত করিয়াছিলেন, সেই তারামণির এখন জীবিতাবস্থায় সর্বসমক্ষে আসিয়া উপস্থিত হইবার রহস্যই বা কি? এত দিবস পর্যন্ত তারামণি কোথায় ছিল, কি রূপেই বা মুসলিম তাহাকে বিচারালয়ে আনিয়া উপস্থিত করিতে সমর্থ হইয়াছিল, এখন তাহাই দেখা যাক। আর দেখা যাক তারামণির ঘর হইতে কোনো মূল্যবান দ্রব্য অপহৃত হইয়াছে কিনা, আর যদি অপহৃত হইয়াই থাকে তাহা হইলে কি কি দ্রব্য কি রূপে ও কাহা কর্তৃক অপহৃত হইল। মনে মনে এইরূপ ভাবিয়া আমরা তারামণিকে ডাকিলাম। আমাদিগের কথা শুনিয়া তারামণি আমাদিগের সম্মুখে আসিয়া উপস্থিত হইলে আমরা তাহাকে কহিলাম, তারামণি, তোমার ঘর হইতে তোমার কোনো মূল্যবান দ্রব্য অপহৃত হইয়াছে কি? ও যদি হইয়াই থাকে তাহা হইলে বলিতে পারো কি কাহা কর্তৃক তোমার সমস্ত দ্রব্য অপহৃত হইয়াছে, ও তুমি বা কি রূপে তোমার ঘর হইতে স্থানান্তরিত হইয়াছিলে, ও এত দিবস পর্যন্ত কোথায় ও কি রূপে অবস্থিতি করিতেছিলে? ইহার আনুপর্বিক অবস্থা আমরা জানিতে বাসনা করি। আমাদিগের প্রস্তাবে যদি তোমার কোনরূপ আপত্য না থাকে, তাহা হইলে এই সকল বিষয়ের নিগূঢ় রহস্য কি তাহা প্রকাশ করিয়া আমাদিগের কৌতূহল নিবারণ ও আমাদিগের বাসনা পরিতৃপ্ত করো। আমাদিগের কথার উত্তরে তারামণি কহিল, আমার ঘর হইতে দস্যুগণ কিরূপে আমার যথা সর্বস্ব অপহরণ করিয়া লইয়া যায়, ও সেই সময় হইতে আমার অদৃষ্টে যে কিরূপ ভয়ানক কষ্ট ও দুঃখ আসিয়া উপস্থিত হয়, ও এত দিবস পর্যন্ত যেরূপে আমি দিন যাপন করিয়াছি, তাহার আনুপূর্বিক অবস্থা আমি যতদূর স্মরণ করিয়া বলিতে পারিব তাহা আপনাদিগের নিকট বর্ণন করিতেছি। আমার অবস্থা শুনিলে আমি কিরূপ দুর্বিপাকে পতিত হইয়াছিলাম তাহা জানিতে পারিলে আপনারা অনায়াসেই বুঝিতে পারিবেন যে সভ্য অধিবাসীগণ পূরিত ও সুবিজ্ঞ রাজকর্মচারীগণের দ্বারা শাসিত
এই ভারত রাজধানীর মধ্যে এখন পর্যন্ত কিরূপ ভয়ানক ভয়ানক কার্য সকল চলিতেছে। আমার কথা শুনিলে আপনারা জানিতে পারিবেন যে এই সুসভ্য ইংরেজ রাজত্বের মধ্যে শান্তির স্রোত প্রবাহিত থাকিলেও ভয়ানক ভয়ানক অশান্তি তরঙ্গ উত্থিত হইয়া নিরীহ অধিবাসীগণকে সময় সময় কিরূপে আপ্লুত করিতেছে। বিচারকগণের হস্তে শাসনদণ্ড স্থাপিত থাকিলেও সময়ে সময়ে সেই দণ্ড একেবারে অকর্মণ্য হইয়া প্রজাহিতের পক্ষে অন্যরূপ ধারণ করিয়া নিরীহ অধিবাসীবর্গের সর্বনাশ সাধন করিতেছে। আমার চিরদিবসের বিশ্বাস ছিল যে পাপ করিলে তাহার প্রতিফল আছে, কিন্তু এখন দেখিতেছি আমার সেই বিশ্বাস ভ্রমাত্মক। আমার বিশ্বাস ছিল যে পুণ্যেরই সদা সর্বদা জয়লাভ হইয়া থাকে, কিন্তু এখন দেখিতেছি পাপের জয় ক্রমে সর্বব্যাপী হইয়া দাঁড়াইতেছে। আমার বিশ্বাস ছিল দুষ্কর্ম করিলে তাহাকে রাজদণ্ডে দণ্ডিত হইতে হয়, কিন্তু এখন দেখিতেছি যে যে দুষ্কর্মকারী তাহারই জয়লাভ হইয়া থাকে, আর যে সৎ পথ অবলম্বন করিয়া নিরীহভাবে দিনাতিপাত করিবার চেষ্টা করে পদে পদে তাহাকেই বিপদ সাগরে পতিত হইয়া হাবুডুবু খাইতে হয়। আগে জানিতাম সর্বস্থানে নিরীহ লোক মনের সুখে দিন যাপন করিয়া থাকে, কিন্তু এখন দেখিতেছি দুষ্ট লোকই সুখ স্বাচ্ছন্দ্যে দিন যাপন করিতে আরম্ভ করিয়াছে। যে সকল ব্যক্তি এখন পদে পদে দুষ্কর্ম করিতেছে, প্রত্যেক কথায় মিথ্যা কথা কহিতেছে, পরের দ্রব্য সদা সর্বদা অপহরণ করিয়া যে জলের মতো অর্থ ব্যয় করিতেছে, পরের কুলে কালি লাগাইয়া যে দূরে দাঁড়াইয়া হাসিতেছে, এখন দেখিতেছি তাহাদিগেরই জয়। তাহারাই মনের সুখে দিন যাপন করিতেছে। জানি না এখনো ভগবান আছেন কিনা, জানি না ওই সকল লোককে তাহাদিগের কৃতকর্মের ফলাফল ভোগ করিতে হইবে কিনা। সে যাহা হোক, আমি দুষ্ট লোকের হস্তে পতিত হইয়া যেরূপ কষ্ট ও মনস্তাপ সহ্য করিয়াছি, তাহাই আমি এখন আপনাদের নিকট বর্ণন করিতেছি। যে দিবস ও যেরূপ ভাবে আমার ঘর হইতে চুরি হয়, তাহাই আপনাদিগকে অগ্রে বলিতেছি। যে রাত্রিতে আমার ঘরে শীত হয়, সেই রাত্রিতে নিয়মিত রূপ আহারাদি করিয়া আমি আমার ঘরের দরজা ভিতর হইতে বন্ধ করিয়া দিয়া নিয়মিত রূপ আপন শয্যার ওপর শয়ন করি ও ক্রমে নিদ্রিত হইয়া পড়ি। রাত্রি আন্দাজ 2টার সময় কোনরূপ শব্দ শুনিয়া হঠাৎ আমার নিদ্রা ভঙ্গ হয়। সেই সময় আমার ঘরের মধ্যে একটি প্রদীপ জ্বলতেছিল। ওই আলোর সাহায্যে আমি দেখিতে পাই আমার ঘরের ভিতর 3 জন লোক প্রবেশ করিয়াছে ও আমার ঘরস্থিত দ্রব্যাদি অপহরণ করিবার চেষ্টা করিতেছে। আরো দেখিলাম আমার ঘরের পশ্চাৎ দিকের দেয়ালে একটি প্রকাণ্ড সিঁধ হইয়াছে। বুঝিলাম ওই সিঁধের মধ্য দিয়াই চোরগণ আমার ঘরে প্রবেশ করিয়াছে। আমি স্ত্রী লোক, বিশেষ ওই ঘরের মধ্যে আমি একাকী শুইয়াছিলাম। হঠাৎ নিদ্রা ভঙ্গ হইলে ঘরের ভিতর দস্যুদিগকে দেখিয়া আমি একেবারে হতবুদ্ধি হইয়া পড়িলাম। আমার মুখ দিয়া একটি কথাও বহির্গত হইল না। এরূপ অবস্থায় সাহসিক পুরুষগণের অবস্থা যেরূপ হইয়া থাকে তাহা আপনারা অবগত আছেন। আমি স্ত্রী লোক, এরূপ অবস্থা দৃষ্টে সেই সময় আমার অবস্থা যে কিরূপ হইয়াছিল তাহার আপনাদিগের নিকট আমাকে বলিতে হইবে না। বিশেষ সেই অবস্থা বর্ণন করিবার ক্ষমতাও আমার মধ্যে নাই। আপনারা অনায়াসে আমার সেই সময়ের অবস্থা অনুমান করিয়া লইতে সমর্থ হইবেন। আমার নিদ্রা ভঙ্গ হইবার সঙ্গে সঙ্গে এই দস্যুগণের মধ্যস্থিত 2 ব্যক্তি আমার সন্নিকটে আসিয়া দণ্ডায়মান হইল। উহাদিগের মধ্যে একজনের হস্তে একখানি তীক্ষ্ণ ছুরিকা বা ভোজালি ছিল। সে ওই অস্ত্রখানি আমার বুকের নিকট ধরিয়া আমাকে কহিল, এখন যদি তুই কোনরূপ গোলযোগ করিবি বা চেঁচাইবার জন্য কথা কহিবার চেষ্টা করিবি, তাহলে দেখিবি এই
তীক্ষ্ণ অস্ত্র এখনই তোর বুকের ভিতর প্রবিষ্ট হইবে। সেই সময় অপর ব্যক্তি কহিল, তোর বাক্স, প্যাটরা প্রভৃতির চাবিগুলি কোথায়? উহা আমাদিকে এখনই প্রদান কর, নতুবা আমার হস্তে তুই এখনই সমন সদনে গমন করিবি। তাহাদিগের কথা শুনিয়া আমি ভাবিলাম, অপরের হস্তে অপঘাতে মৃত্যু অপেক্ষা আমার যথা সর্বস্ব অপহৃত হওয়াই মঙ্গল। এই ভাবিয়া আমার চাবিগুচ্ছ, যাহা আমি আমার বিছানার নিম্নে লুকিয়া রাখিয়াছিলাম, তাহা বাহির করিয়া উহার হস্তে প্রদান করিলাম। সেই ব্যক্তি উহা দ্বারা তৃতীয় ব্যক্তির সাহায্যে আমার ঘরস্থিত বাক্স, প্যাটরা প্রভৃতি খুলিতে আরম্ভ করিল। যে ব্যক্তি ছুরিকা হস্তে আমার নিকট দণ্ডায়মান ছিল, সে আমার অঙ্গস্থিত অলঙ্কারগুলি খুলিয়া দিতে কহিল। আমি নিতান্ত ভীতি বিহল চিত্তে এক একখানি করিয়া আমার পরিহিত অলঙ্কারগুলি খুলিয়া তাহার হস্তে অর্পণ করিলাম। যাহারা বাক্স, প্যাটরা প্রভৃতি খুলিতেছিল, তাহার একটি বাক্সের মধ্যে হইতে আমার লোহার সিন্দুকের চাবি বাহির করিল ও ওই চাবি দ্বারা ওই লোহার সিন্দুক খুলিয়া তাহার ভিতর সোনা, রূপার অলঙ্কার ও নগদ অর্থাদি যাহা কিছু ছিল, তাহা সমস্তই বাহির করিয়া লইল। এইরূপে যাহা কিছু মূল্যবান দ্রব্য আমার ঘরে ছিল, তাহার সমস্তই ঘরে আত্মসাৎ করিয়া পরিশেষে দুই ব্যক্তি আমার ঘরের দরওয়াজা খুলিয়া ও আমাদের তাহাদিগের সঙ্গে লইয়া সেই ঘর হইতে বহির্গত হইল। আমার ঘরের বাহিরে আসিলে তৃতীয় ব্যক্তি যে ঘরের ভিতরে ছিল, সে পুনরায় ওই ঘরের দরওয়াজা ভিতর হইতে বন্ধ করিয়া দিয়া শীদের মধ্য হইতে দিয়া ঘরের বাহিরে আসিল। তিনজন একত্রিত হইয়া অপহৃত দ্রব্য সকল ও আমাকে লইয়া স্থির স্থান হইতে প্রস্থান করিল। সেই সময় আমি উহাদিগের ভয় প্রদর্শনে এরূপ ভীত হইয়া পড়িয়াছিলাম যে আমার মুখ দিয়া একটি মাত্র কথাও বহির্গত হইল না। ইহারা যেরূপ ভাবে আমাকে যাইতে বলিল, আমি সেইরূপ ভাবেই উহাদিগের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলাম। আমি জানি না যে কোথায় যাইতেছি ও কেনই বা যাইতেছি। উহারা আমাকে বলিল না যে কোথায় লইয়া যাইতেছে ও কেনই বা লইয়া যাইতেছে। তথাপি কিন্তু আমি তাহাদিগের ইচ্ছানুবর্তী হইয়া তাহাদিগের সমব্যবহারে গমন করিতে লাগিলাম। যে পাড়ার ভিতর আমার বাসস্থান, ক্রমে সেই পাড়া অতিক্রম করিয়া আমি তাহাদিগের সহিত চলিতে লাগিলাম। গভীর রজনীর আবরণে পাড়ার কেহই আমাদিগকে দেখিতে পারিল না, বা কেহই জানিতে পারিল না যে আমরা কোথায় যাইতেছি। ক্রমে আমরা সকলেই সদর রাস্তায় আসিয়া উপনীত হইলাম। দেখিলাম সেই স্থানে একখানি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির উপরে একজন কোচওয়ান ভিন্ন আর কেহই নাই, ভিতরেও কেহ ছিল না। গাড়ির নিকট আগমন করিয়া ওই তিন ব্যক্তি আমার ঘর হইতে অপহৃত দ্রব্যাদির সহিত সেই গাড়ির ভিতর আরোহণ করিল। আমাকেও সেই সঙ্গে উঠাইয়া লইল। আমরা গাড়িতে উপবিষ্ট হইবার পর ওই গাড়ির উভয় পার্শ্বের দরওয়াজা ওরা বন্ধ করিয়া দিল। গাড়ি চলিতে আরম্ভ করিল। অনেকক্ষণ চলিবার পর ওই গাড়ি এক স্থানে আসিয়া দণ্ডায়মান হইল। সেই স্থানে ওই গাড়ির দরওয়াজা খুলিলে দেখিতে পাইলাম একটি দ্বিতল বাড়ির সম্মুখে ওই গাড়ি আসিয়া দাঁড়াইয়াছে। ওই স্থানে আরোহীগণ গাড়ি হইতে অবতরণ করিল ও আমাকে গাড়ি হইতে নামাইয়া লইয়া সে বাড়ির ভিতর প্রবেশ করিল। আমরা বাড়ির ভিতর প্রবিষ্ট হইবা মাত্র ওই বাড়ির সদর দরওয়াজা এক ব্যক্তি ভিতর হইতে বন্ধ করিয়া দিল। বাড়ির ভিতর প্রবিষ্ট হইয়া দেখিলাম যে বাড়িটি নিতান্ত ক্ষুদ্র নহে, উপর ও নিম্নে প্রায় 15-16টি ঘর, কিন্তু ঘরগুলি অধিকাংশই শূন্য অবস্থায় পতিত আছে। কেবলমাত্র একটি ঘরে উহারা বাস করে ও অপর একটি ঘরে উহাদিগের রন্ধনাদি হইয়া থাকে। ওই বাড়ির ভিতর প্রবিষ্ট হইলে উহারা ওই বাড়ির মধ্যস্থিত একটি খালি ঘরে আমার থাকিবার স্থান নির্দেশ করিয়া দিল। অনন্য উপায় হইয়া আমাকে সেই স্থানেই থাকিতে হইল। তখন পর্যন্ত আমি জানিতে পারিলাম না
যে কেনই বা ওরা আমাকে সেই স্থানে লইয়া গেল, কেনই বা আমাকে সেই স্থানে রাখিয়া দিল। আমি যখন সেই স্থানে উপস্থিত হইয়াছিলাম তখন রাত্রি ভোর হইয়া আসিয়াছিল। ক্রমে সূর্যদেব উদয় হইলেন। আমিও আমার ঘর হইতে বহির্গত হইয়া দেখিলাম ওই বাড়ির সংলগ্ন আর কাহারো বাড়ি আছে কিনা। আরো দেখিলাম ওই বাড়ির মধ্য হইতে বাহিরের কোন লোকের সহিত কথা কহিবার কোনরূপ উপায় আছে কিনা, ও আরো দেখিবার চেষ্টা করিলাম যে ওই বাড়ির মধ্য হইতে কোনরূপ উপায়ে পলায়ন করিবার পথ আছে কিনা। কিন্তু দেখিলাম ওই বাড়ির একটি বাগানের মধ্যে সংস্থাপিত। উহার একদিকে রাস্তা, অপর 3 দিকে আমরাদি বৃক্ষ সংযুক্ত পতিত জমি। নিকটেও কাহারও বাসস্থান নাই। ওই বাড়ি হইতে অপর কাহারো সহিত কথা কহিবার উপায় নাই, বা কোন দিক দিয়া ওই বাড়ি হইতে পলায়ন করিবার সুবিধা নাই। আমি পূর্বেই বলিয়াছি যে আমার থাকিবার নিমিত্ত উহারা ওই বাড়ির দ্বিতলের ওপর একটি প্রকোষ্ঠ নির্দিষ্ট করিয়া দিয়াছিল। আমি দ্বিতল হইতে ক্রমে নিম্নতলে গমন করিলাম। যে প্রকোষ্ঠে 8-10 জন দস্যু অবস্থিতি করিতেছিল, তাহারা প্রায় সকলেই আমাকে নিম্নতলে যাইতে দেখিল, কিন্তু কেহই আমাকে কিছু বলিল না বা জিজ্ঞাসা করিল না যে আমি কোথায় যাইতেছি। উহাদিগের মধ্যে কেবল 2-1 জন আমার দিকে দৃষ্টিপাত করিয়া হাসিল মাত্র। আমি নিচে গমন করিলাম। ওই বাড়ির নিম্নতলে গমন করিবার আমার এইমাত্র উদ্দেশ্য ছিল যে যদি দেখিতে পাই ওই বাড়ির কোনো দরওয়াজা খোলা আছে বা ওই বাড়ি হইতে বহির্গত হইবার অপর কোনো উপায় আছে, তাহা হইলে আমি ওই স্থান হইতে পলায়ন করিবার চেষ্টা করিব। কিন্তু নিম্নতলে গমন করিয়া দেখিলাম যে আমার উদ্দেশ্য সফল করিবার কোনো রূপ উপায় নাই। বাড়ির মধ্যে প্রবেশ করিবার বা বাড়ি হইতে বহির্গত হইবার কেবলমাত্র 2টি দরওয়াজা আছে। একটি সদর দরওয়াজা, অপরটি খিড়কি। দরওয়াজার নিকট গমন করিলাম, কিন্তু দেখিলাম আমার মনোবাঞ্ছা পূরণ করিবার কোনরূপ উপায় নাই। 2টি দরওয়াজার ভিতর হইতে তালাবন্ধ ও 2টি দরওয়াজার নিকটেই 2 জন করিয়া লোক উপবিষ্ট। আমি উহাদিগের প্রত্যেককেই ওই দরওয়াজা খুলিয়া দিতে বলিলাম, কিন্তু কেহই আমার কথা শুনিল না। অধিকন্তু আমাকে জপ পরনাস্তি গালি দিয়া সে স্থান হইতে আমাকে তাড়াইয়া দিল। আমি অনন্য উপায় হইয়া আমার থাকিবার নির্দিষ্ট ঘরে পুনরায় গমন করিলাম। সেই স্থানে বসিয়া অশ্রু জলে আপন বস্ত্র অভিষিক্ত করিতে লাগিলাম। আমার দিকে কেহই দৃষ্টিপাত করিল না বা কেহই আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিল না। আমি সেই ঘরের মধ্যে শুইয়া কেবল ক্রন্দন করিতে লাগিলাম। এইরূপে ক্রমে বেলা 2 প্রহর অতীত হইয়া গেল। সেই সময় আমি দেখিলাম যে মুসলিম, অবশ্য তাহার নাম আমি সেই সময় জানিতাম না, আমার ঘরের সম্মুখ দিয়া গমন করিতেছে। আমি তাহাকে ডাকিলাম, সেও আমার ঘরের ভিতর প্রবেশ করিল। তখন আমি তাহাকে বলিলাম, বাবা, তোমরা তো আমার যথা সর্বস্ব অপহরণ করিয়া লইয়া আসিয়াছ, কিন্তু তাহাতে আমি তোমাদিগকে কিছুই বলি নাই। আমার বৃদ্ধ বয়সের নিমিত্ত যাহা কিছু সংস্থান ছিল তাহার সমস্তই তোমরা গ্রহণ করিয়াছ বলিয়া আমি এখনো তোমাদিগকে কিছু বলিতেছি না। কিন্তু আমাকে এখানে ধরিয়া আনিলে কেন? আমি এখন বৃদ্ধা হইয়া পড়িয়াছি। আমার দ্বারা তোমাদিগের কোনো রূপ উপকারের সম্ভাবনা নাই, বা আমার দ্বারা যে তোমাদের কোনরূপ কার্য সম্পন্ন হইবে এরূপ আশাও তোমরা করিও না। তোমরা আমাকে এখন ছাড়িয়া দেও, আমি আপন স্থানে গমন করি। আমি শপথ করিয়া বলিতেছি যে তোমরা আমাকে ছাড়িয়া দিলে তোমাদিগের কথা বা তোমাদিগের বাসস্থানের কথা আমি কাহাকেও বলিব না। এমনকি আমার ঘরে যে শীত হইয়াছে তাহাও আমি কাহাকেও কইব না। আমার কথার উত্তরে মুসলিম কহিল, আমাদের কোনরূপ উদ্দেশ্য আছে বলিয়াই আমরা তোমাকে এই স্থানে আনিয়াছি ও এই স্থানে তোমাকে আবদ্ধ করিয়া রাখিয়াছি। তুমি যতই কেন রোদন করো না বা এই স্থান হইতে পলায়ন করিবার যতই কেন চেষ্টা করো না,
কিছুতেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে না। অভাব পক্ষে 15 দিবস কাল তোমাকে এই স্থানে থাকিতে হইবে, তাহার পর তোমাকে ছাড়িয়া দিব, তুমি ইচ্ছা মতো আপন স্থানে গমন করি। এখানে যে কয় দিবস তুমি থাকিবে, সেই কয় দিবস তোমার কোনরূপ কষ্ট হইবে না। তুমি আমাদিগের প্রস্তুত আহারাদি খাইতে চাইলে অনায়াসে খাইতে পারিবে, আর তাহা যদি না চাও, তাহা হইলে তোমার যে কোনো দ্রব্যের প্রয়োজন হইবে, তাহা আমাদিগকে বলিবা মাত্রই প্রাপ্ত হইবে ও স্বহস্তে অনায়াসেই রন্ধনাদি করিয়া খাইতে পারিবে। এই স্থানে তোমাকে আর একটি কথা বলিয়া রাখি, মনোযোগ দিয়া তাহা শ্রবণ করো। তোমার যথাসর্বস্ব যে আমরা অপহরণ করিয়া আনিয়াছি, তাহাতে আর কিছুমাত্র সন্দেহ নাই, কিন্তু জানিও, যে 15 দিবস কাল তুমি এই স্থানে অবস্থিতি করিবে, সেই 15 দিবসের মধ্যেই আমরা জানিতে পারিব তুমি কিরূপ চরিত্রের স্ত্রীলোক, তুমি কিরূপ আমাদের আজ্ঞানুবর্তী হইয়া চলো, ও তুমি কোনরূপ দয়ার পাত্রী কিনা। যদি বুঝিতে পারি যে তুমি প্রকৃতই দয়ার পাত্রী, তাহা হইলে তুমি নিশ্চয় জানিও যে তোমার অপহৃত দ্রব্যের কিয়দংশ আমরা তোমাকে প্রত্যার্পণ করিব। উহা লইয়া তুমিও আপন স্থানে প্রত্যাগমন করিতে পারিবে। আর যদি জানিতে পারি যে তুমি দয়ার পাত্রী নহ, তাহা হইলে ওই 15 দিবস পরে তোমাকে এই স্থান হইতে দূরীভূত করিয়া দিব। মুসলিমের প্রমুখাত এই অবস্থা অবগত হইয়া আমি মনে মনে স্থির করিলাম যে দস্যুগণের সহিত কলহ করিয়া কোনো লাভ নেই। 15 দিবস কাল উহারা আমাকে এই স্থানে রাখিবে বলিতেছে। এখন আমি যতই চেষ্টা করি না কেন, ইহাদিগের হস্ত হইতে উদ্ধার পাইবার কোন রূপ উপায় করিয়া উঠিতে পারিব না। অথচ যদি উহাদিগের কথা প্রকৃত হয়, উহাদিগকে সন্তুষ্ট করিতে পারিলে আমার ঘর হইতে অপহৃত দ্রব্যের কিয়দংশ যদি প্রত্যর্পণ করে, তাহা হইলেও আমার বৃদ্ধ বয়সে কিছু না কিছু সংস্থান হইবে। মনে মনে এরূপ ভাবিয়া আমি সেই স্থানে 15 দিবস কাল অবস্থিতি করিয়া যদি উহাদিগকে কোন রূপে সন্তুষ্ট করতে পারি, তাহার চেষ্টা করিতে লাগিলাম। আহারাদি করিবার নিমিত্ত যে কোনো দ্রব্য আমি উহাদিগের নিকট হইতে যাচিয়া করিতাম, তাহা প্রাপ্ত হইতাম। উহা সহস্তে রন্ধন করিয়া আমি ভক্ষণ করিতাম ও আমার নির্দিষ্ট প্রকোষ্ঠে শয়ন উপবেশন করিয়াই দিন যাপন করিতাম। যে দিবস দিবা দ্বিপ্রহরের সময় মুসলিমের সহিত আমার কথাবার্তা হইয়াছিল, সেই রাত্রিতে ওই বাড়ির ভিতর একটি ভয়ানক লোমহর্ষণ ব্যাপার সংঘটিত হয়। সেই দিবস সন্ধ্যার পর মুসলিম ও অপর দুই ব্যক্তি ওই বাড়ি হইতে বহির্গত হইয়া যায় ও রাত্রি আন্দাজ 9টার সময় উহারা একটি স্ত্রীলোকের সহিত পুনরায় প্রত্যাগমন করে। এই স্ত্রীলোকটি যখন ওই বাড়িতে আসিয়া উপস্থিত হয়, তখন আমি উহাকে দেখিয়াছিলাম। ওই স্ত্রীলোকটি অতিশয় সুন্দরী না হইলেও বয়ক্রমে তাহাকে যুবতী বলিয়া অনুমান করিয়াছিলাম ও দেখিয়াছিলাম উহার অঙ্গে অনেকগুলি সুবর্ণ নির্মিত অলঙ্কার ছিল। কিন্তু ওই স্ত্রীলোকটি যে কে, কোথা হইতে সে আনিতা হইল, কেনই বাসিল, তাহা আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। যে ঘরে আমার থাকিবার স্থান নির্দিষ্ট হইয়াছিল, তাহারই পার্শ্বে একটি প্রকোষ্ঠে উহাকে রাখিল। কেবল একমাত্র স্ত্রীলোককে দেখিয়া তাহার সহিত কথা কহিবার মানুষে আমি তাহার নিকট গমন করিলাম, কিন্তু মুসলিম উহা দেখিতে পাইয়া আমাকে উহার নিকট যাইতে নিষেধ করিল। সুতরাং অনন্যোপায় হইয়া আমি আপন প্রকোষ্ঠে প্রবেশ করিলাম। এই উভয় প্রকোষ্ঠের মধ্যে একটি ক্ষুদ্র গবাক্ষ ছিল, উহা সর্বদা বন্ধ থাকিত। আমার প্রকোষ্ঠে প্রবেশ করিয়া ওই গবাক্ষটি ধীরে ধীরে অতি অল্প পরিমাণে উন্মোচিত করিলাম, অর্থাৎ এরূপ ভাবে ও এরূপ পরিমাণে উহা খুলিলাম যে উহাকে দেখিয়া কেহ অনুমান করিতে না পারেন যে আমি উহা খুলিয়াছি। অথচ উহার মধ্য দিয়ে আমি দেখিতে পাই যে অপর প্রকোষ্ঠে কি হইতেছে।
ওই স্ত্রীলোকটিকে মুসলিম প্রথমত সঙ্গে লইয়া সেই ঘরের ভিতর উপবেশন করিল। ওই দস্যুগণের মধ্যে হইতে এক এক করিয়া ক্রমে আরো 5-6 জন লোক ওই ঘরের ভিতর প্রবেশ করিয়া ক্রমে সকলে একত্রে উপবেশন করিল ও ওই স্ত্রীলোকটির সহিত ক্রমে ওরা হাসি ঠাট্টা আরম্ভ করিয়া সময় অতিবাহিত করিতে লাগিল। ক্রমে রাত্রি 10টা বাজিয়া গেল। যে বাড়িটির কথা আমি বলিতেছি তাহা একে নির্জন স্থানে স্থাপিত ছিল। তাহার উপর রাত্রিক অধিক হইবার সঙ্গে সঙ্গে ওই স্থান আরো নিস্তব্ধ হইয়া পড়িল। সেই সময় দেখিলাম একটি সামান্য তুচ্ছ কথা অবলম্বন করিয়া ওই স্ত্রীলোকটির সহিত উহারা ক্রমে বচসা আরম্ভ করিল। আমি আমার ঘরের বসিয়া উহাদিগের আদ্যপান্ত অবস্থা দর্শন, উহাদিগের কথাবার্তা সমস্তই শ্রবণ করিয়াছিলাম। সুতরাং আমি বেশ জানিলাম যে এই কলহে ওই স্ত্রীলোকটির কিছু মাত্র দোষ ছিল না, সমস্ত দোষই ওই দস্যুগণের। স্ত্রীলোকটি ভালো কথা বলিলেও উহারা তাহার বিপরীত অর্থ করিয়া তাহার সহিত মিথ্যা কলহ করিতে আরম্ভ করিল। প্রথম প্রথম আমি বুঝিতে পারিলাম না যে উহারা নিরর্থক ওই স্ত্রীলোকটির সঙ্গে কলহ করিতেছে কেন। আমি তখন বুঝিতে পারিলাম না যে নিরর্থক কলহের উদ্দেশ্য কি। তখন আমি বুঝিতে পারিলাম না যে ওই কলহ ওই দস্যুগণের কোনরূপ স্বার্থ আছে কিনা। কিন্তু পরে জানিতে পারিয়াছিলাম যে কিরূপ ভয়ানক স্বার্থের বশবর্তী হইয়া উহারা ওই স্ত্রীলোকটির সহিত এই মিথ্যা কলহে উপস্থিত করিয়াছিল। পরে জানিতে পারিয়াছিলাম যে উহারা সামান্য স্বার্থের বশবর্তী হইয়া কি ভয়ানক নৃশংস কার্যে পবিত্র হইবার মানুষে এই কলহের সূত্রপাত করিয়াছিল। পরে জানিতে পারিয়াছিলাম যে সেই নিতান্ত সামান্য স্বার্থ কি ও সেই স্বার্থের বশবর্তী হইয়া উহারা কিরূপ ভয়ানক কার্যে হস্তক্ষেপ করিতে প্রবৃত্ত হইয়াছিল। আপনারা অনেক দস্যু দেখিয়াছেন। দস্যুবৃত্তি যাহাদিগের ব্যবসা, দস্যুবৃত্তি করিয়া যাহারা জীবন ধারণ করিয়া থাকে, এমন শত সহস্র দস্যু আপনাদিগের হস্তগত হইলেও এরূপ দস্যু আপনারা কখনোই দেখেন নাই। আপনারা অনেক হত্যাকারী দেখিয়াছেন, অনেক হত্যা মোকদ্দমার আপনারা অনুসন্ধান করিয়াছেন, অনেক হত্যাকারী আপনাদিগের সম্মুখে দণ্ডনীয় হইয়া চিরজীবনের নিমিত্ত ইহলোক পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিয়াছে। কিন্তু আমি বলিতে পারি এরূপ হত্যাকারী এ পর্যন্ত আপনাদিগের হস্তগত হয় নাই। ওই স্ত্রীলোকটির সহিত কলহ বাঁধাইয়া দিয়া দেখিলাম সকলেই এক পক্ষ অবলম্বন করিল। সকলেই ওই স্ত্রীলোকটির বিপক্ষে দণ্ডায়মান হইয়া তাহাকে যৎপরনাস্তি গালিগালাজ করিতে লাগিল। কেহ কেহ বা তাহাকে অল্প অল্প প্রহার দিতেও পশ্চাৎপদ হইল না। কেহ বা তাহার অঙ্গ হইতে কতগুলি অলঙ্কার উন্মোচিত করিয়া লইল। স্ত্রীলোকটিকে সকলেই সহ্য করিতে হইল। প্রথম প্রথম সে একটু জোর করিয়াছিল, কিন্তু পরে বুঝিল সেই স্থানে সেই অবস্থায় জোর করিলে তার অপকার ভিন্ন উপকারের সম্ভাবনা নাই। প্রথম প্রথম সে চিৎকার করিয়াছিল, কিন্তু পরে দেখিল চিৎকার করিতে গিয়া হিতের পরিবর্তে তাহার বিপরীত ফল আরম্ভ হইল। উহাদিগের মধ্যে একজন বলিয়া উঠিল, যদি ও চিৎকার করিবার চেষ্টা করে তাহা হইলে উহার মুখের ভিতর একখানি বস্ত্র প্রবিষ্ট করিয়া দেও। এই কথা শুনিয়া ওই স্ত্রীলোকটি আর কোন রূপ কথা বলিতে সাহসী হইল না। সেই স্থানে বসিয়া বসিয়াই মনের দুঃখে কষ্টে ও যন্ত্রণায় কেবল অশ্রুজল বিসর্জন করিয়া আপনার বুক ভাসাইতে লাগিল। ওই স্ত্রীলোকটি যে কে, কেনই বা সেই স্থানে আসিল ও কি নিমিত্তই বা তাহার উপর এরূপ অত্যাচার হইতেছে, তাহার কিছুমাত্র আমি অনুমান করিয়া উঠিতে পারিলাম না। সেই সময় দেখিলাম আরেকটি লোক সেই ঘরের ভিতর প্রবেশ করিল। তাহাকে দেখিয়া অপরাপর ব্যক্তিগণ যেন একটু জড়সড় হইয়া পড়িল। সেই ব্যক্তি উহাদিগকে গালি দিতে আরম্ভ করিল ও কহিল, এই নিঃসহায় স্ত্রীলোকটির ওপর তোরা এরূপ অত্যাচার করিতেছিস কেন? সামান্য স্ত্রীলোকের ওপর অত্যাচার করিয়া তোদের কি লাভ হইতেছে? এই বলিয়া ওই স্ত্রীলোকটির দিকে লক্ষ্য করিয়া কহিল, তোমার দেখিতেছি বড়ই কষ্ট হইয়াছে।
ও পিপাসায় তোমার মুখ শুকাইয়া গিয়াছে। জল আনিয়া আমি তোমাকে দিতেছি, পান করে একটু সুস্থ হও, তারপর আমি তোমাকে তোমার স্থানে পাঠাইয়া দিব। এই বলিয়া এক গ্লাস জল আনিয়া সে ওই স্ত্রীলোকটির হস্তে প্রদান করিল। স্ত্রীলোকটি প্রকৃতই অতিশয় তৃষাতুরা হইয়া পড়িয়াছিল। জলপূর্ণ গ্লাস তাহার হস্তে প্রদান করিবা মাত্র সে এক নিঃশ্বাসে ওই এক গ্লাস জল পান করিল। জলপান করিবার পর হইতেই তাহার অবস্থা যেন কেমন একরূপ বোধ হইতে লাগিল। ক্রমে যন্ত্রণায় সে ছটফট করিতে আরম্ভ করিল। এইরূপে কিয়ৎক্ষণ পর্যন্ত সে ভয়ানক যন্ত্রণা ভোগ করিয়া ক্রমে সেই স্থানে শয়ন করিল। ক্রমে সেই সমস্ত যন্ত্রণার হস্ত হইতে পরিত্রাণ পাইল। এই অবস্থা দৃষ্টে তখন আমার যেন অনুমান হইল যে যাহারা তাহার সহিত মিথ্যা কলহ উৎপাদন করিয়া তাহাকে নানা রূপে যন্ত্রণা প্রদান করিতেছিল, তাহার উপর যাহারা তাহাকে প্রহারাদি করিয়া তাহার মনের কষ্ট যন্ত্রণাকে দ্বিগুণিত করিতেছিল, তাহাদিগকে নিতান্ত নির্দয়ভাবে গ্রহণ করিলেও এখন দেখিতেছি ওই স্ত্রীলোকের নিতান্ত ইষ্টকারী পরিচয় যিনি আসিয়া সেই স্থানে উপস্থিত হইলেন, তাহার অপেক্ষা উহারা সহস্র গুণে ভালো। উহারা শত্রু পরিচয় উহাকে কষ্ট প্রদান করিতেছিল, কিন্তু মিত্র পরিচয়ে উহার সর্বনাশ সাধন করে নাই। মিত্র জ্ঞানে যাহাকে বিশ্বাস করা যায় তাহার দ্বারা এরূপ কার্য সমাধান হইলে তাহাকে কি বলিয়া যে অভিবাদন করিতে হয় তাহা আমার ন্যায় সামান্য বুদ্ধি স্ত্রীলোক অবগত নহে। জানি না এই কার্য সকলের পরামর্শ মতো হইল কিনা, জানি না সকলে পরামর্শ করিয়া কেহ বা তাহার শত্রু কেহ বা তাহার মিত্র সাজিয়া এই ভয়ানক কার্যে হস্তক্ষেপ করিয়া ওই স্ত্রীলোকটির সর্বনাশ সাধন ও তাহার পরিহিত অলঙ্কারগুলি অপহরণ করিল কিনা। জানি না এই হত্যাকাণ্ডে সকলেই সম্মিলিত আছে কিনা। এইরূপে হত হইয়া ওই স্ত্রীলোকটি ঘরের মধ্যেই পড়িয়া রহিল। দস্যুগণ উহার অঙ্গস্থিত অলঙ্কারগুলি খুলিয়া লইয়া ওই ঘরে তালাবন্ধ করিয়া দিয়া তাহাদিগের থাকিবার ঘরে গমন করিল। এই অবস্থা দেখিয়া আমারও অন্তরাত্মা শুকাইয়া গেল। আমিও একরূপ হতবুদ্ধি ও অজ্ঞান হইয়া আমার ঘরের মধ্যে পড়িয়া রহিলাম। পরদিবস প্রত্যুষে দেখিলাম যে ঘরের ভিতর উহারা ওই মৃতদেহ তালাবন্ধ করিয়া রাখিয়াছিল। ওই ঘর উন্মোচিত অবস্থায় রহিয়াছে, উহার ভিতর মৃতদেহ প্রভৃতি কিছুই নাই। রাত্রিকালে উহারা যে মৃতদেহ কোথায় লইয়া গেল তাহার কিছু মাত্র অবগত হইতে পারিলাম না।